ইমানদারের মৌলিক যে জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক ইমানদারের, মৌলিক জ্ঞান তো প্রত্যেক ইমানদারের উপর ফরজ। সব জ্ঞান ফরজ নয়। সব জ্ঞান ফরজ হয় যখন যেই কাজ ফরজ হয়ে যায় তখন সেই কাজের জ্ঞান অর্জন করা ফরজ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিস বর্ণনা করেছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাবেঈ ছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। মাঝখানে রাবি একজন। কয়জন? একজন। তিনি হলেন সাহাবী। সাহাবীর পর রাসূল। এইরকম পৃথিবীর কোন ইমামের কাছে এরকম কোন হাদিস নাই। কোন ইমামের কাছে এরকম হাদিস নাই। আর তারা বলে যে ইমাম আবু হানিফা নাকি হাদিস জানে না। সবাই বলে নাউজুবিল্লাহ। সে কত বিশ্রী কথা। মশলা বের করার জন্য হাদিস জানতে হবে। হাদিস না জানলে মশলা বের করতে পারবে না কোরআন থেকে। শুধু কোরআন জানলে হবে না। শুধু আমি ঠিক বলতেছি না মিথ্যা বলতেছি। কোরআনের সাথে হাদিস জানতে হবে মশলা বের করার জন্য। মৌলিক ৯৮,০০০ মশলা ইমাম আজম আবু হানিফা বের করেছেন। আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম আছে, আমরা সবাই মিলে ১,০০০ মশলা বের করতে পারবো? সবাই মিলে মশলা বের করতে হবে ১,০০০ পারবে না। তিনি ৯৮,০০০ মশলা বের করেছেন। এগুলোর শাখা প্রশাখা যদি আমরা গণি ১২ লক্ষ মশলা হয়। কত লক্ষ? ১২ লক্ষ। এবং ইমাম আবু হানিফার মাযহাবের মধ্যে সব কথা ইমাম আবু হানিফার কথা নয়। সেই জন্য আমরা এখানে ব্যক্তি পূজা করি না। সাহেবাইন আছে না, সাহেবাইন, শেখাইন আছে না, তরফাইন আছে না। তরফাইনের কথা বলে আমরা ফেকাতে পড়েছি ফালাইহিল ফতোয়া, ফালাইহিল ফতোয়া। এখানে ইমাম আবু হানিফার কথা বাদ দিয়েছে, ঠিক না হুজুর? এই ইমাম আবু হানিফার মাযহাবের মধ্যে তিন ভাগের এক ভাগ হলো ইমাম আবু হানিফার কথা, বাকি 2 ভাগ ইমাম আবু হানিফার কথা নয়। ওনার শিষ্য যারা, ওনার বন্ধুবান্ধব যারা, ওনার কমিটিতে যারা, তাদের মত। তো যাই হোক, সেই আলোচনাও ভিন্ন, সেটাও রেখে দিলাম। রুহের খোরাক নামে একটা বই বাইদিস শরফ থেকে, ওখানে বই আছে আমার প্রকাশিত 200-এর উপর বই আছে। তো আপনারা এটা একটা বই সংগ্রহ করবেন। এটা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের যতগুলো তরিকত, সবগুলোর তরিকতের মূল কেন্দ্র হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওনার লিখিত কিতাব আমার মরহুম আব্বাজান এটা অনুবাদ করেছে। এই বইটা যাদের ইচ্ছা, এই বইটা অর্ধেক মূল্য 50 টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন।